ইসলামে ৪০ বছর বয়স এটা শুধু একটা সংখ্যা নয়, এটা জীবনের এমন এক মুহূর্ত যেখানে মানুষ দাঁড়িয়ে ফিরে তাকায় পিছনের সময়ের দিকে আর সামনে অপেক্ষমান নিয়তির দিকে। এ বয়সে এসে মানুষ বুঝতে শিখে জীবন আসলে কি নিয়ে। যৌবনের উত্তেজনা কিছুটা স্তিমিত হয়, আর মনের ভেতর জন্ম নেয় এক গভীর প্রশ্ন, আমি কেন বেঁচে আছি। কোরআনে আল্লাহ তাআলা ৪০ বছর বয়সে পৌঁছানো ব্যক্তির জন্য একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। হে আমার প্রতিপালক, তুমি আমার উপর ও আমার পিতামাতার উপর যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে কৃতজ্ঞ হতে দাও। আমাকে এমন সৎ কাজ করতে দাও যা তুমি পছন্দ করো, আর আমার সন্তানদেরকেও সৎ করো। আমি তোমার দিকে ফিরে এসেছি, নিশ্চয়ই আমি মুসলিম। এই দোয়া যেন ৪০ বছর বয়সের মর্মকথা। কৃতজ্ঞতা, সৎকর্ম, তওবা আর উত্তরাধিকার হিসেবে নেক সন্তান রেখে যাওয়া। ৪০ বছর এ যেন জীবনের এক ভারসাম্যের সময়। অভিজ্ঞতা তখন পরিণত হয় প্রজ্ঞায়, আর প্রজ্ঞা পরিণত হয় আল্লামুখী চিন্তায়। এই বয়সেই মানুষ বুঝতে শেখে জীবন শুধু উপার্জন বা অর্জনের নাম নয়, বরং এটি একটি ফেরার যাত্রা আল্লাহর দিকে। ৪০ বছর বয়সে মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করে তার বাবা মায়ের মূল্য, তাদের কষ্ট, ত্যাগ আর ভালোবাসা। তাই আল্লাহর শেখানো দোয়াতেই প্রথমেই কৃতজ্ঞতার কথা আসে, নিজের প্রতি নয়, পিতামাতার প্রতি। কারণ ৪০-এ এসে মানুষ বোঝে তারা আমাদের জন্য কত কিছু সহ্য করেছেন। ৪০ বছর বয়সের সাথে নবুয়তের ইতিহাসও গভীরভাবে জড়িত। বেশ কয়েকজন নবীকে আল্লাহ এই বয়সের কাছাকাছি সময়েই নবুয়ত দান করেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রথম ওহী লাভ করেন প্রায় ৪০ বছর বয়সে, হীরা গুহায়। এই মুহূর্তে পৃথিবী বদলে যায়, মানবজাতির ইতিহাসে জ্বলে ওঠে নূরের প্রদীপ। ৪০ বছর কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন মিশনের সূচনা। ৪০-এ পৌঁছে মানুষ যখন জীবনের গতি নিয়ে ভাবে, তখন বোঝে সময় কত দ্রুত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের গড় আয়ু হবে প্রায় ৬০ থেকে ৭০ বছর। তাহলে ৪০ মানে কি? সময় এখনো আছে, কিন্তু আর সময় নষ্ট করার সুযোগ নেই। ৪০ বছর মানে বিশ্বাসকে নতুন করে জাগানো, আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষমা চাওয়া, নিজেকে সৎপথে ফিরিয়ে আনা, আর এমন সন্তান রেখে যাওয়া যারা তোমার হয়ে তোমার মৃত্যুর পরও দোয়া করবে। তুমি যদি ৪০-এ পৌঁছে যাও অথবা তার পথে থাকো, এই আয়াতটি মনে রেখো। এটাই তোমার দোয়া, তোমার আয়না, তোমার জাগরণ। হে আমার রব, তুমি আমার ও আমার পিতামাতার প্রতি তোমার অনুগ্রহের জন্য আমাকে কৃতজ্ঞ হতে দাও। আমাকে সৎ হতে দাও, আর আমার সন্তানদেরকেও সৎ করো। ৪০ বছর মানে জীবনের শেষ নয়, বরং এক নতুন সূচনা, যেখানে থাকে পরিপক্কতা, কৃতজ্ঞতা আর আল্লাহর পথে ফেরার আহ্বান।